গুড ইভিনিং বন্ধুরা। এটা বৃহস্পতিবার। এখন আমি চটপটে ওদের জন্য নাস্তা রান্না করবো। হালিম আগে থেকে মাংস এই যে আমার ছিল দেখালাম। এখন হালিমের যে ডালটা আছে ওটা আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি করেছি, ডালটা সিদ্ধ বসাই দিয়েছি আর বেরেস্তা করে নিয়েছি। এবার যে মাংস রান্না করে রাখো তোমরা, হালিম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি ডালটা সিদ্ধ করতেছি এবং মাংসটা এখন ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দেওয়ার পরে মাংস আর ডালটা সিদ্ধ হতে থাকবে। এভাবে হালিমটা সুসিদ্ধ করে নিব আমি। এই যে হালিম সিদ্ধ হচ্ছে। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা জীবনে কখনো কাউকে ঠকাবে না, তাহলে কিন্তু তোমরাও ঠকবে। এটাই বাস্তব। আমি দেখেছি যে মানুষ যত বেশি ঠকাইছে মানুষকে, সে মানুষটা অবশ্যই কোনো না কোনো দিন ঠকছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এরপর হালিমের যে মশলাটা ছিল, মশলাটা ঢেলে দিলাম। যদিও মাংসের মশলা ছিল, কিন্তু হালিমের মশলাটা এত সুন্দর রাঁধুনির, ওটাও ঢেলে দিলাম বন্ধুরা। স্বাদটা দ্বিগুণ হয়েছিল। আমি হালিমটা কালকে খেয়েছি, আজকে শুক্রবার, আমি ভিডিওটা কালকে করেছি। তারপরে যে নাড়তেছি হালিমটা একটা গ্রেভি হয়ে আসবে, ঘন হয়ে আসলে হয়ে যাবে তোমাদের হালিম। চটপট হালিম এভাবে রান্না করে খাবা আর আমাকে দোয়া দিবা। এখন আমি পরিবেশন করব। দেখো বন্ধুরা, এই যে হালিমটা বাটিতে উঠাই নিলাম আর বড় মেখে দেবো আর কি। ও দেখেই বলছে মা ইয়ামি। তারপর এই যে বেরেস্তা করা পেঁয়াজ উপরে দিলাম। ওরা মরিচ খাবে না, তাই কিন্তু মরিচটা স্কিপ করে গেছি, তোমরা মরিচ দিতে পারো। তারপরে আমি দিলাম শসা, তারপরে দিলাম আদা কুচি, এবার দিব লেবু চিপে। চিপতেছি আর বলতেছে মা আমার জিভে পানি আসতেছে। আমি কি না মা একটু অপেক্ষা করো, আমি দিচ্ছি। তারপরে ওকে দিলাম, ও খেয়ে বলো জাস্ট ওয়াও। তারপর বন্ধুরা গুড মর্নিং। পরের দিন সকালে তোমার ভাইয়া ডাল নিয়ে আসছে, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, খিচুড়ি খাবে। মুগ ডালটা ভেজে আমরা করি কি একবারে ভেজে আমি মুগ ডালটা বয়মে রেখে দিই। তোমরা এভাবেই সংরক্ষণ করবো মুগ ডাল, তাহলে গন্ধ থাকবে না। তোমার ভাইয়া মাংস আনতে গেছে, আমি অপেক্ষা করতেছি যে কখন আসবে মাংস নিয়ে। ওই যে চলে আসছে, এসে বলল যে লাকি 2.5 কেজি মাংস কিনেছি। তারপরে মাংসটা আমি 2 ভাগ করলাম। 2 ভাগ করে এই যে এখন মাংস বসাই দিলাম সব মশলা দিয়ে। জানো তো মাংস রান্না করতে কী লাগে, সব মশলা দিলাম। তারপর লাস্টে পেঁয়াজ দিলাম। আর আমি তেল কম করে দিই ভাই বন্ধুরা। মাংসতে একটা তেল বের হয়, কিন্তু আমি 2 চামচ তেল দেই। আর এটা হার্টের জন্য খুব ভালো তেল কম খাওয়া। আমি দেখি তো আমরা আশেপাশের গার্জিয়ানরা যারা হার্টের রুগী, তাদের অনেক কষ্ট। আমার একজন মামা শ্বশুরও হার্টের রোগে মারা গিয়েছে। তখন থেকে আমি তেল কম খাই। একটু সচেতন থাকা ভালো, সচেতন থাকা শরীরের জন্য ভালো। তাই আসুন আমরা একটু তেল কম খাই, শরীরটা ভালো রাখি। এই যে কষান করতে হবে, গরু মাংস কষান করলে স্বাদটা বাড়ে। এবার সে আপা লাল আটা রুটি করতেছে, আমাকে একটু সাহায্য করতেছে। আর লাল আটা রুটি হলে কি খুব তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যায়। অন্য সাদা আটা রুটি করতে গেলে অনেক সময় লাগে, আমি দেখছি লাল আটা রুটি করতে কম সময় লাগে বন্ধুরা। এরপর আমি এখানে বেগুন একটু সিদ্ধ করে নিলাম, সামান্য তেল দিয়ে রুটির সাথে খাবো। ওখানে একটা ডিম আমি ফেটে দিলাম, দিয়ে খাবো এখন আমরা রুটির সাথে। এই যে ডালটা ভেজে নিলাম, এখন ডালটা একটা বইয়ের মধ্যে রাখবো। ঠান্ডা করতেছি, ঠান্ডা করে রাখতে হবে বন্ধুরা। এরপর হঠাৎ করে বৃষ্টি আসলো বন্ধুরা। এখন তো খিচুড়ি করতেই হবে। বৃষ্টিতে আমার মন আনন্দে বলতেছে আহা, আজই এই বৃষ্টির দিনে কি যে করতে চায় মন। ময়ূরের মতো নাচি, ময়ূরের মতো নাচি। বৃষ্টিটা তুমুল বৃষ্টি, শান্তির বৃষ্টি। বৃষ্টির সময় দোয়া করবে, দোয়া করলে কবুল হবে। তারপরে যে খিচুড়ি বসাই দিলাম। খিচুড়ি তো মাস্ট করতে হবে, বৃষ্টি এসে গেছে। ডালও তোমার ভাইয়া নিয়ে আসছে। এপাশে আপা সব কিছু গুছিয়ে রাখতেছে, আমিও হেল্প করতেছি। এই যে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হচ্ছে। আসলে রান্নাঘর গুছিয়ে না রাখলে না কেমন যেন খারাপ লাগে। তারপরে এই তো আপা ঘর ঝাড়ু দিচ্ছে। বাই বাই।